আসসালামু আলাইকুম সবাইকে। সো গত ভিডিওতে আমরা অ্যানিমেশন নিয়ে বেশ কিছু কথাবার্তা বলছিলাম, যেখানে আমরা অ্যানিমেশনের শর্টকাট কয়েকটা প্রপার্টি দেখছিলাম, যেমন অ্যানিমেশন নেম এবং অ্যানিমেশন ডিউরেশন, অর্থাৎ কত সেকেন্ডে অ্যানিমেশন হবে। আজকের ভিডিওতে আমরা অ্যানিমেশন ইটারেশন কাউন্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ অ্যানিমেশন ইটারেশন কি এবং কিভাবে কাজ করে এই জিনিসটা নিয়ে কথা বলবো, এবং আরেকটা নর্মাল প্রপার্টি দেখবো। তো দেখেন, আমি এখানে জাস্ট বডির ভিতর জাস্ট একটা ডিপ বক্স নিয়ে নিয়েছি, একটা এমটি বক্স, যেটা এখানে দেখতে পাচ্ছেন, এবং জাস্ট নর্মাল সিএসএস ডিসপ্লে গ্রিড করা এবং প্লেস আইটেম সেন্টার করা। সো প্লেস আইটেম সেন্টার মানে হচ্ছে আইটেম অলরেডি সেন্টারে থাকবে, এবং এখানে একটা হাইট উইথ বর্ডার বর্ডার রেডিয়াস এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, আর কোনো কিছুই দেওয়া নাই। ঠিক আছে, তো সিম্পল একটা নর্মাল আমরা এখানে সিএসএস ব্যবহার করছি। নাও দেখেন, এর আগে আমরা যখন অ্যানিমেশন ব্যবহার করছি, আমরা সর্বপ্রথমে অ্যাট দ্য রেট অফ কি ফ্রেমস নিয়েছি, এবার যে কোনো একটা অ্যানিমেশনের নাম লাইক বিজিসিএসএনজি চেঞ্জ নিয়ে তার ভিতর ফ্রম এবং টু, এই দুইটা প্রপার্টি আমরা ব্যবহার করছি। ফ্রম এবং টু, এই দুইটা প্রপার্টি আমরা ব্যবহার করছি। সাপোজ এই দুইটা প্রপার্টি যদি আমরা ব্যবহার করি, আমি যদি একটু নর্মালি দেখাই যে অ্যাকুয়া টু ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ ব্ল্যাক। তো এই দুইটা প্রপার্টি যদি আমরা ব্যবহার করি, অ্যানিমেশন নেম হচ্ছে বিজি চেঞ্জ, আমি এটাই জাস্ট কপি করে নিয়ে আসি, এবং অ্যানিমেশন ডিউরেশন হবে অ্যানিমেশন ডিউরেশন হবে 2 সেকেন্ড। ওকে, সো হুট করে হচ্ছে আপনার কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, রাইট? তো এই যে হুট করে কালারটা পরিবর্তন হয়ে যাওয়া, এটা না অনেক সময় আমাদের পছন্দ হয় না, অর্থাৎ আমাদের পছন্দনীয় না। আমরা চাইলে মাল্টিপল ভ্যালু এখানে অ্যাড করতে পারি, কিন্তু মাল্টিপল ভ্যালু অ্যাড করার ক্ষেত্রে সেটাও আমরা কিন্তু ফ্রম এবং টু দিয়ে, শুধুমাত্র ফ্রম, ফ্রম মানে হচ্ছে হইতে, কোন পর্যন্ত, এই পর্যন্ত, এটা দিয়ে কিন্তু করা ওইভাবে পসিবল না। সাপোজ আমরা চাই যে যখন ব্যাকগ্রাউন্ড কালার একদম প্রাথমিক পজিশনে থাকবে তখন হচ্ছে একো হবে, এরপর আস্তে আস্তে যখন বাড়বে, সাপোজ 25% পজিশনে যখন যাবে তখন হচ্ছে রেড হবে, এরপর গ্রিন হবে, এরপর অরেঞ্জ হবে। সাপোজ আমরা এটা বলতে চাই, তাহলে সেটা কিভাবে বলবো? সেটার জন্য আমাদেরকে একটা ভ্যালু ইউজ করতে হবে, যেটা হচ্ছে 0%। 0% ভ্যালুতে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অ্যাকুয়া হবে, এরপর সাপোজ 100% ভ্যালুতে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক হবে। সেটা কিন্তু আমাদেরকে ঠিক আগের রেজাল্টটাই দেবে, যে রেজাল্টটা আমরা পূর্বে ব্যবহার করছিলাম। বাট এখানে ফ্লেক্সিবিলিটি কি? এখানে ফ্লেক্সিবিলিটি হইল আপনি 25%-এ একটা আলাদা ভ্যালু ব্যবহার করতে পারবেন, যেখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ দেখা গেল যে 20 দিয়ে দিতে পারেন। আপনি 75%-এ বা 50%-এ আরেকটা ভ্যালু ব্যবহার করতে পারবেন, যে 50%-এ আপনি সাপোজ বর্ডার বর্ডার রেডিয়াস আপনি 50% করে দিতে চান। ওকে, তো নাও আমি যদি রিলোড করি, দেখেন 50%-এ বর্ডার রেডিয়াস 50% হয়ে গেল। এরপর সাপোজ আপনি দেখা গেল যে 75%-এ আপনি চান যে বর্ডার রেডিয়াস আবার হচ্ছে নর্মালি আগে যে বর্ডার রেডিয়াস ছিল সেটা হয়ে যাবে, অর্থাৎ বর্ডার রেডিয়াস এখানে 10 px ছিল, সো 10 px এখানে হয়ে যাবে। ওকে, সো 10 px হয়ে এরপর ব্ল্যাক হবে। এখন আপনি চান যে না, আমি 100% দেবো না, আমি 90%-এ ব্ল্যাক দেবো, অ্যান্ড হচ্ছে 100%-এ আমি আরেকটা স্মুথ কালার দেবো, এবং সেটা হচ্ছে আমাদের নর্মাল যে RGB কালারটা, সেটা। ওকে, সো RGB কালারটা সেটা, এবং আমি যদি টাইমিংটা একটু বাড়াই দিই, সাপোজ এখানে 10 সেকেন্ড করে দিই, তাহলে দেখেন কত স্মুথ একটা অ্যানিমেশন হচ্ছে, এবং প্রত্যেকটা অ্যানিমেশন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এই যে, এবং একদম লাস্টে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা, সেটা হচ্ছে আমাদের ব্লু বা গ্রিন ব্লু হয়ে গেল। তো এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারছি ফ্রম এবং টু এর পরিবর্তে পার্সেন্টেজ দিয়ে, অর্থাৎ 10 সেকেন্ডের কত পার্সেন্ট কোথায় কিভাবে ব্যবহার হবে। হ্যাঁ, যেমন 75%-এর পর 25% গ্যাপ দিবে, এবং তারপর যখন 90% আসবে তখন হচ্ছে আপনার ব্ল্যাক হবে, এরপর যখন 10% আসবে তখন হচ্ছে আপনার RGB আগের কালারে চলে আসবে। এটাই হচ্ছে এক ধরনের স্মুথ অ্যানিমেশন, যেটা চাইলে আমরা করতে পারি। এখন এছাড়াও আরো বিভিন্ন ধরনের ওয়ে আছে, আমরা চাইলে আরো বিভিন্ন কোনো কিছু করতে পারি। সাপোজ এখানে যদি আমি আরেকটা প্রপার্টি লিখি, সাপোজ কি ফ্রেমস, সাপোজ আমি এখানে লিখলাম যে স্পিন না, কি বলে, আম, কি বলে, বাউন্স, BOUNC, বাউন্স, বাউন্স নামে আমি একটা প্রপার্টি এখানে লিখতে চাই, বা বাউন্স আমি করতে চাই। সো অ্যানিমেশন নেম আমি এখানে পরিবর্তন করে বাউন্স দিয়ে দিলাম। এখানে আমি বললাম যে যখন হচ্ছে 0% হবে,
0% যখন হবে তখন হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই হচ্ছে -25 px হবে। অর্থাৎ যখন আচ্ছা এখানে 10 সেকেন্ড বাদ দিয়ে আমি হচ্ছে 2 সেকেন্ড করে দিই। ওকে, যখন 0% হবে তখন হচ্ছে -25 পিক্সেল হবে। যখন 100% হবে তখন হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই 0 px আসবে। ওকে, নাও দেখেন স্মুথ কিন্তু একটা ট্রানজেকশন এখানে দেখা যাচ্ছে, 25% কম হয়ে যায়। এখন দেখেন স্মুথ কিন্তু একটা ট্রানজেকশন এখানে দেখা যাচ্ছে। আমি যদি 55% দিয়ে দিই তখন আরো ভালোভাবে দেখা যাচ্ছে। না, এখন সাপোজ আপনি এখানে বাউন্স করতে চান, কিভাবে বাউন্স করতে চান? সাপোজ যখন 25% আসবে তখন আমি এটাকেই কপি করে নিয়ে আসি, কেননা বারবার লেখাটাকে কপি করা আই থিঙ্ক বেটার। আমি এখানে বলতে চাই যখন 25% আসবে তখন এটা হবে 0 px। হ্যাঁ, এরপর যখন 50% আসবে তখন আমি বলতে চাই যে এটা হবে -35 px। এবার সাপোজ আমি বলতে চাই যে যখন 75% আসবে তখন এটা হবে আবার 0%, 0 px, 0 px। ওকে, তো এবার আমি বলতে চাই যে যখন 85% আসবে তখন আবার হবে এটা আপনার, সাপোজ এই সময় কত দিচ্ছি 35, তাহলে এখন দেবো মাইনাস সাপোজ 20 px। ওকে, -20 px দিয়ে দিলাম। এবার যখন 100% আসবে তখন দেখা গেল যে 0 px আসবে। নাও এটা যদি ডিউরেশন আমি 1 সেকেন্ড করে দিই, দেখেন সুন্দর একটা বাউন্স কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি যদি আবার রিলোড করি, এই যে সুন্দর একটা বাউন্স দেখা যাচ্ছে। এখন আমরা কথা বলবো আরেকটা, যে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট কি। অ্যানিমেশন ডিউরেশন হয়ে গেল, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। ইটারেশন কাউন্ট হচ্ছে আপনি কতবার এই অ্যানিমেশনটা চালাতে চান ঠিক তার একটা প্রপার্টি। সাপোজ আপনি এই অ্যানিমেশনটা 5 বার চালাতে চান, তো অ্যানিমেশনটা 5 বার চলবে। যেমন দেখেন এই যে 5 বার চলছে। রাইট নাও আপনি যদি বলেন যে না আমি এই অ্যানিমেশনটা ইনফিনিট টাইম চালাতে চাই, তো ইনফিনিট টাইম মানে হচ্ছে এই অ্যানিমেশনটা চলতেই থাকবে, আজীবন ধরে এই অ্যানিমেশনটা চলতেই থাকবে। তো এই যে আমি একটা বাউন্স প্রপার্টি তৈরি করছি, এই বাউন্স প্রপার্টিগুলো এরকম আরো হাজার হাজার প্রপার্টি আছে, যেমন এলওএডি ইয়া লোডার, সিএসএস। অ্যানিমেশন লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে এই দেখেন loading.io css নামে একটা ওয়েবসাইট আছে, তারপর cssloader.com নামে একটা ওয়েবসাইট আছে। যেমন আমি কয়েকটা আপনাকে দেখাই, আর কি কি আছে, কোড পেনারগুলো একটু পরে দেখি। আচ্ছা, এই দুটোই আমি আপাতত দেখাই। এই যে এটা হচ্ছে সিএসএস লোডার্স। হ্যাঁ, এবং এই সিএসএস লোডার্সগুলো 99.5% অর্থাৎ 99% টাইমই হচ্ছে আপনার এই অ্যানিমেশন দিয়ে করা হয়। সাপোজ আমি যে কোনো একটা অ্যানিমেশন এটাকেই ধরি না কেন, যেমন এখানে যদি আমরা দেখি তাহলে এই দেখেন এই পুরো জিনিসটাই হচ্ছে আপনার কে ফ্রেম দিয়ে করা, এবং বেশ কয়েকটা ডিভ আছে এবং প্রত্যেকটাতে মানে কোনটা কত সেকেন্ড ডিলে হবে, অ্যানিমেশন ডিলে কত সেকেন্ড হবে, এইগুলো দিয়ে করা। তো অ্যানিমেশন ডিলে আমরা এখনো দেখি নাই, সো ওই জিনিসটাতে আমরা না যাই। অ্যানিমেশন ডিলে মানে হচ্ছে অ্যানিমেশনটা কত সেকেন্ড পর রান হবে। সো এই যে এই জিনিসটাই হচ্ছে আপনার মেইন যে টপিকটা, সেটা কিন্তু এই যে কে ফ্রেম দিয়েই করা। যেমন হচ্ছে রোটেট হবে 0 ডিগ্রি, প্রথমে ট্রান্সফর্ম রোটেট হবে 0 ডিগ্রি, এবার হচ্ছে ট্রান্সফর্ম রোটেট হবে 360 ডিগ্রি। এরকম করে এই জিনিসটাও কিন্তু ঠিক এইটাই। দেখেন কে ফ্রেমে 0 আর 100%। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা প্রপার্টি, যে প্রপার্টিটা সাপোজ আমি আপনাদেরকে এখানে দেখাই। আমাদের এই যে ডকুমেন্টটা আছে তাই না, এই ডকুমেন্টটা আমাদের এখনো স্মুথ না, কারণ হচ্ছে আমরা 0%-এ 55 px দিয়ে দিছি। আমরা চাইলে এখানে বলতে পারি যে না 0%-এ না ভাই, তুমি 10%-এ 55 px হয়ে যাবা। তাহলে এখন কথা হলো যে 0%-এ তাহলে কত হবে? 0%-এ আমরা চাইলে দিয়ে দিতে পারি যে 0%-এ হবে 0 px। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আরেকটু স্মুথ হবে। 0%-এ 0 px, এই যে। তা এখন কথা হলো যে 100%-এও ট্রান্সলেট হয় 0 px এবং হচ্ছে 0%-এও ট্রান্সলেট হয় 0 px। এই জিনিসটা আমাদের রিপিটিং কোড হয়ে গেল না? তো এই রিপিটিং কোড এটা যাতে না হয় এই জন্যই মূলত এই প্রপার্টিটা ইউজ করা হয়, যে 0%, 100%। তো যেই জিনিসটাতে আমরা ট্রান্সলেট হয় 0% দেবো, লাইক দেখেন 25%ও 0 px, তো আমরা বলতে পারি যে 25%। এবার দেখেন আমাদের আরেকটা 75%-এ 0 px, তাহলে আমরা বলতে পারি 75%। এবার দেখেন আমাদের আরেকটাতে 0 px আছে, সেটা হচ্ছে 100%, তো 100%। তাহলে আমরা এই তিনটাতে 0 px দিলাম। এবার আমরা 25% কই গেল, 25% যদি রিমুভ করে দিই, তারপর হচ্ছে আমরা 75% যদি রিমুভ করে দিই, তারপর হচ্ছে আমরা 100% যদি রিমুভ করে দিই, তাহলেও অ্যানিমেশনটা ঠিক একই রকম চলবে যেরকমটা হচ্ছে আমাদের আগে চলতেছিল। এই যেরকমটা আমাদের আগে চলতেছিল ঠিক একই রকম চলবে। তার রিজনটা হইল
যে আমরা এই কয়টা প্রপার্টিতে সবগুলোতেই হচ্ছে 0px, তো 0px আমরা একবারে ব্যবহার করে দিলাম যে আমরা এই কয়টা প্রপার্টিতে ব্যবহার করব। তবে অবশ্যই এটা প্রথম দিকে বোঝা যায় না, যখন আপনি অ্যানিমেশন লিখবেন, লেখা শেষ হইলে যখন দেখবেন যে এইগুলার প্রপার্টি সব সেম, তো যেহেতু প্রপার্টি সব সেম সেহেতু আমরা 0px জাস্ট নর্মালি এভাবে ইউজ করব। তো এখানে ঠিক সেটাই করছে, এই যে এখানে ঠিক সেটাই করছিল যে 0% আর 100% হচ্ছে অপাসিটি আপনার অন দিয়ে দিছে এবং 50% অপাসিটি আপনার 0.5 দিয়ে দিছে, আর বাকি সবই হচ্ছে অ্যানিমেশন ডিলের খেলা। কোনটাই অ্যানিমেশন দিলে কতটুকু হবে জাস্ট সেইটা দিয়েই হচ্ছে আপনার এই ব্লিঙ্কটা করাচ্ছে। তো এটা তো গেল নর্মাল, এটা জাস্ট নর্মাল, আপনি চাইলে কালার টালার চেঞ্জ করতে পারবেন, এটা জাস্ট নর্মাল একটা প্রপার্টি, বাট এইটা হচ্ছে আপনার অরিজিনাল। এখানে দেখেন, এখানে এতগুলো আপনার অ্যানিমেশন দেওয়া আছে যে যেগুলো দেখলে আপনার শেষ হবে না, যেমন এই যে আইয়ের অ্যানিমেশন গুলো, ক্লোজ আই, ওপেন আই, তারপর হচ্ছে উইবলিং এর অ্যানিমেশন গুলো, কোনটা কিভাবে চলতেছে দেখেন, মানে কিভাবে ঘুরতেছে, সব কিছু অ্যানিমেশন, অর্থাৎ এটাও কিন্তু এই অ্যানিমেশনটা অবশ্য দেখা যাচ্ছে না, বাট এটাও হচ্ছে অ্যানিমেশন। এই দেখেন, এটা হচ্ছে অ্যানিমেশন দিয়ে করা প্রোগ্রেস, অর্থাৎ প্রোগ্রেস বার কতটুকু হচ্ছে, এই সবগুলোই হচ্ছে আপনার অ্যানিমেশন দিয়ে সাধারণত করা হয়ে থাকে। হ্যাঁ, তারপরে দেখেন দা বার্স, এই সব কিছু হচ্ছে আপনার অ্যানিমেশন দিয়ে করা। তো এই অ্যানিমেশন তৈরি করার জন্য আবার বেশ কিছু অনলাইনে টুল আছে, যেমন অ্যানিমেশন সিএসএস অ্যানিমেশন জেনারেটর, যে একটা সিএসএস অ্যানিমেশন জেনারেটর যেটা দিয়ে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি, এবং এটাও হচ্ছে একটা সিএসএস অ্যানিমেশন জেনারেটর, কিফ্রেম অ্যানিমেশন জেনারেটর, এটা দিয়েও আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি। এবং এটা হচ্ছে একটা ব্লিঙ্কের অ্যানিমেশন, এবং এখানে কোড কিছুই নেই। এই দেখেন আমরা যেভাবে ব্যবহার করলাম 0%, 50%, 100% অপাসিটি অন, 25% এবং 70% অপাসিটি জিরো, জাস্ট ব্লিঙ্ক, আর কিচ্ছু না। এছাড়া আছে ব্লিঙ্ক ফাস্ট, ব্লিঙ্ক স্লো, বাউন্স টপ, আমরা যে বাউন্স দিয়েছিলাম সে বাউন্স যেটা ক্রিয়েট করলাম। এটা হচ্ছে জেলো, জেলোতে হচ্ছে আপনার স্কেলটা ব্যবহার করা হয়, স্কেল 3D, এটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আপনার কি স্কেল আপ, স্কেল ডাউন, ঠিক আছে, শেক টপ, শেক ডাউন, এগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার কিছুই না, জাস্ট এই কে ফ্রেমটা কপি করবেন। সাপোজ এখানে হচ্ছে আপনার অ্যানিমেশনের নেম হচ্ছে, সাপোজ আপনি দিলেন যে মাই এফইবি এসসিএএলই স্কেল, তো এই দেখেন মাই ফেভারিট স্কেল এখানে চলে আসছে। আপনি জাস্ট এটাকে কপি করবেন, কপি করে আপনার ডকুমেন্টে, কই গেল, হ্যাঁ, আপনার ডকুমেন্টে এখানে পেস্ট করে দিবেন, এবং এখানে হচ্ছে আপনি আরেকটা কোড আপনাকে দিয়ে দেবে, যেমন এই দেখেন উপরে একটা কোড দিয়ে দিচ্ছে, এটাকে কপি করে এই দিন এই তিনটা লাইনের আমাদের প্রয়োজন নাই, এটাকে বসাই দিবেন। বসায় দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের অ্যানিমেশন ঠিক সেইভাবে বিহেভিয়ার করতেছে, যেইভাবে বিহেভিয়ারটা সে হচ্ছে আপনার জাস্ট নর্মাল সিএসএস অ্যানিমেশনের ক্ষেত্রে করতেছিল। তো এখানে অ্যানিমেশন হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি ব্যবহার করা হয়েছে, এটা আমরা অতি দ্রুত শিখবো। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবেও আসলে অ্যানিমেশন ব্যবহার করা যায়। অ্যাগেন সেম টাইম, এখানে ইনফিনিট দেওয়া আছে, আপনি চাইলে বলতে পারেন যে এটা 2 টাইম হবে, তাহলে জাস্ট 2 টাইম হবে। আপনি যদি রিলোড করেন দেখেন 2 টাইম হয়ে সে থেমে গেছে। ওকে, সো এই যে 2 টাইম হয়ে সে থেমে গেছে। সাপোজ আপনি একটা বেল আইকন তৈরি করতে চান, তো বেল আইকনে কি হয় যে 1 টাইম বা 2 টাইম ফার যখন রিলোড দেয় তখন 1 টাইম বা 2 টাইম অ্যানিমেশন হয়, সো সেটা আপনি এখানে এইভাবে সেট আপ করে দিতে পারেন। হ্যাঁ, এবং ডিলে দিচ্ছে 0 সেকেন্ড। সাপোজ আপনি চাইলেন যে না আমি 10 সেকেন্ড পর পরই অ্যানিমেশন দেখতে চাই এবং হচ্ছে ইনফিনিট টাইম দেখতে চাই, তাহলে 10 সেকেন্ড পর পর সে ইনফিনিট টাইম এটাকে লোড দিবে। যখন আমি এটাকে লোড দেবো তো 10 সেকেন্ড পর পর সে হচ্ছে ইনফিনিট টাইম এটাকে লোড দিবে। সো এই হচ্ছে আপনার অ্যানিমেশনের টোটাল বিহেভিয়ার বা টোটাল ব্যবহার। এই দেখেন ডিউরেশন আমরা 2 সেকেন্ড দিচ্ছি, এটাকে চাইলে আমরা মিলি সেকেন্ডেও পরিবর্তন করতে, মিলি সেকেন্ডে পরিবর্তন করলে হচ্ছে আপনার পুরো জিনিসটা ঠিক এরকম দেখাবে। ওকে, সো এই হচ্ছে আপনার টোটাল যেটা বললাম যে অ্যানিমেশন প্রপার্টি। তো এই তো আহ, এখানে আপনার আরো বিভিন্ন ধরনের টুল আছে, যেমন চেক বক্স বা রেডিও জেনারেটর, এখানে বিভিন্ন ধরনের চেক বক্স বা রেডিও জেনারেটর এখানে তৈরি করে দেওয়া হয়েছে। তো এই টুলটা অনেক ইফেক্টিভ। এখানে দেখেন গ্লেস ইফেক্ট টুল আছে, তো গ্লেস ইফেক্ট টুল আপনি আপনারা এখানে নিজেদের টেক্সটের মতো গ্লেস ইফেক্ট তৈরি করতে পারেন নিজেদের মতো করে। তো এই তো যেটা বলতেছিলাম যে আজকে ভিডিও হচ্ছে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অ্যানিমেশনের আরো বেশ কিছু টপিক আছে, সেগুলো আমরা কাভার করব। তো আল্লাহ হাফেজ সবাইকে।